মুসা কালিমুল্লাহ, যার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কনভারসেশন করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন ফেরআউন মুসা নবীকে মারার জন্য তার দলবল নিয়ে সৈন্য নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহকে মারার জন্য রওনা হলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এভাবে হাঁটছেন, হাঁটতে 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 সামনে একটা সমুদ্র চলে আসলো। এখন সমুদ্র পার হওয়ার জন্য কি লাগবে? নৌকা লাগবে, জাহাজ লাগবে। এখন নৌকাও নাই, জাহাজও নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একটা লাঠি নিলেন, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে যখন আঘাত করলেন, ওই সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে মুসা নবী পার হয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। অর্ধেক গেলেন, এবার ফেরআউন আসলো। ফেরআউন এসে দেখলেন মুসা নবী সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এটা দেখে ফেরআউন গেলেন, মুসা নবী ওইদিকে পার হয়ে গেল। ফেরআউন যখন গেলেন, আল্লাহ ওই সমুদ্রের পানিগুলো আবার মিশিয়ে দিলেন, ওই রাস্তাটা আল্লাহ তাআলা মুছিয়ে দিলেন। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ ফেরআউনকে ডুবিয়ে মারলেন, মুসা নবীকে সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে পার করালেন। এটা হচ্ছে হযরতে মুসা নবীর মুজিজা। একমাত্র আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম। তো ইনার মুজিজা কি ছিল? ওনার মুজিজা হচ্ছে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসতো, একসাথে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো। এরকম হতে হতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের নসল দিয়ে আল্লাহ তাআলা 40 জন ছেলে আর 40 জন মেয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আগে যারা হয়েছে তাদের সাথে পরে যারা হয়েছে কি হতো? বিবাহ হতো। কি রকম? মনে করুন প্রথম যেই একজন ছেলে একজন মেয়ে হয়েছে, তারা আপন ভাই বোন হিসেবে গণ্য হতো। পরের বার যাদের যেই ছেলে এবং মেয়ে হয়েছে, ওই মেয়ের সাথে প্রথমবারের ছেলের সাথে কি হতো? বিবাহ হতো। এভাবে 40 জোড়া 80 জন, 40 জন ছেলে আর 40 জন মেয়ে আল্লাহ তাআলা আদম নবীর মাধ্যমে দুনিয়াতে মানব জাতি পাঠিয়েছেন। আর একটু জোরে বলুন। এটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে যেটা সম্ভব না, যেটা নবীদের পক্ষে সম্ভব, সেটাকে বলা হয় মুজিজা। সেটাকে কি বলা হয়? মুজিজা। এবার আসুন হযরত এরপরের নবী হযরত নূহ আলাইহিস সালাম, ইনার মুজিজা কি? এখানে যদি 10 নম্বর সিঙ্গেল দেয়, আল্লাহ না করুক যদি বিল্ডিং গুলো ভূমিকম্পতে ভেঙে পড়ে যায়, আমরা যদি বলি এই বিল্ডিং তুমি দাঁড়িয়ে থাকো, তুমি ভেঙে পড়িও না, আমরা যদি বলি এই বাতাস আসিও না, আমরা যদি বলি আমাদের কথা শুনবে না। আল্লাহর একজন নবী ছিল যার নাম নূহ আলাইহিস সালাম। তার মুজিজা কি ছিল? যারা নূহ আলাইহিস সালামের কথা শুনেছেন, কথা মেনেছেন, তাদের জন্য আল্লাহ নির্দেশ দিলেন একটা জাহাজ নির্মাণ করার জন্য। তারা ওই জাহাজে উঠলো। আর যারা নূহ আলাইহিস সালামের অবাধ্য ছিল, আল্লাহ তাদেরকে আসমানি আযাব দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করলেন। যাদেরকে বাঁচালেন, এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? আমাদের এখানে অনেকে গরু, মহিষ, ছাগল কি করে? পালন করে। যারা গরু পালন করে তারা কি পায়? গরুর দুধ পায়। তো সালেহ আলাইহিস সালামের একটা উষ্ট্রি ছিল, উষ্ট্রি নাকা, উষ্ট্রি। এই উষ্ট্রিটার এত দুধ, এই উষ্ট্রিটা থেকে দুধ দহন করলে লক্ষ লক্ষ মানুষ ওই উষ্ট্রিটার দুধ পান করতে পারত। আরো জোরে বলুন। এটাকে বলা হয় কোরআন শরীফের ভাষায় নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, অর্থাৎ আল্লাহর উট, উটনি। এটা সব সময় এত দুধ দিত, এই দুধগুলো দিয়ে পুরো দেশের মানুষ, পুরো সমাজের মানুষ খেতে পারত। ওই উটের দুধগুলো খেলে আর কোনো খাবার প্রয়োজন হতো না। এটা ছিল কার মুজিজা? হযরত
সালেহ আলাইহিস সালামের মুজিজা। এই বিষয়ে কোরআন শরীফের অনেক আয়াত আছে। একজন নবী ছিল, তার নাম ছিল কি? ইউনুস। আমরা অনেকে বিপদে পড়লে কি পড়ি? দুআয়ে ইউনুস। সকল একবার পড়ি তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দুআ ইউনুস কেউ যদি পড়ে আর কেউ যদি মুখ বন্ধ করে বসে থাকে, তাদের উপর কি আছে? আল্লাহর গজব আসে। এই জন্য যারা পড়েন নাই তারা আরো জোরে পড়বেন, আল্লাহর গজব যেন দূরে চলে যায়। সকলে বড় করে বলুন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের মুজিজা কি ছিল? আমি হযরত আদম সফিউল্লাহর মুজিজা বলেছি। একসাথে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে হতো, এভাবে 40 জোড়া হয়েছে। এটা ছিল হযরত আদম নবীর মুজিজা। হযরত নূহ আলাইহিস সালামের মুজিজার কথা বলেছি। হযরত ইউনুস আলাইহিস সালামের মুজিজা হচ্ছে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছেন, সমুদ্রের মাঝপথে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে, ফেলে দিয়েছে। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা বিশাল একটা মাছকে হুকুম করেছে, এ মাছ তুমি ইউনুস নবীকে গিলে ফেলো। ইউনুস নবীকে মাছে গিলে ফেললেন। মাছের পেটের ভিতর ইউনুস নবী 40 দিন ছিল। ওই মাছের পেটের ভিতর বসে বসে ইউনুস নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা ইউনুস নবী 40 দিন পড়লেন। 40 দিন পড়ার পরে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে ওই মাছটা নিয়ে সমুদ্রের পাড়ে কিনারায় ইউনুস নবীকে মাছের পেট থেকে আবার বাহির করে দিল। সুবহানাল্লাহ। আমরা কেউ মাছের পেটের ভিতর থাকতে পারবো না, কিন্তু ইউনুস নবী ছিল কয়দিন? 40 দিন। এটা ছিল ইউনুস আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আউয়ালের রাসূল, যিনি সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ তাআলা পাঠালেন, যিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে নমরুদ শাস্তি দেওয়ার জন্য, নমরুদ ধ্বংস করার জন্য একটা বিশাল অগ্নিকুণ্ড আগুন জ্বালালেন। আগুন জ্বালিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করবেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ বলেন, এ আমার খলিল আপনি বলুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বলন্ত অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহ যখন দিলেন, এটা ফুলের বাগান হয়ে গেল। এটা ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম, আমাদের এই মসজিদটা নির্মাণ করার সময় এখানে কিসের প্রয়োজন হয়েছে? লোহার। লোহা ছাড়া বিল্ডিং তৈরি করা যায় না। তো লোহাগুলো বাঁকা করতে কি লাগে? বড় বড় যন্ত্র লাগে। এভাবে লোহাগুলো কি করতে হয়? মুচড়াতে হয়। আমি যদি বড় একটা লোহা এভাবে হাত দিয়ে ধরি, এটা বাঁকা করা যাবে না। হযরত দাউদ আলাইহিস সালাম উনি যখন কোনো বড় বড় লোহার মধ্যে এভাবে হাত দিতেন, লোহাগুলো পানির মতো মোমের মতো গলে যেত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন।
প্রত্যেক নবীর মুআজিজা তারা যতদিন জীবিত ছিল অতদিনের জন্য নির্দিষ্ট ছিল। আদম নবী শেষ, তার মুআজিজা শেষ। মুসা নবী শেষ, তার মুআজিজা শেষ। প্রত্যেক নবী যতদিন জীবিত ছিল তাদের মুআজিজা ততদিন বলবৎ ছিল। নবীরা যেই দিনে ইন্তেকাল করেছেন তাদের মুআজিজা সেই দিন কি হয়েছে? শেষ হয়েছে, দাফন হয়েছে। কিন্তু একজন নবীর মুআজিজা দাফন হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল, আরো জোরে বলুন তো, নবী রাহমাতুল লিল। সেই মুআজিজার নাম কি? কোরআনুল কারীম। সেই মুআজিজার নাম কি? আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে যখন দিচ্ছিল নমরুদ, তখন উনি বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেল। এটা তখনকার জন্য নির্দিষ্ট। তো সে মুআজিজা ইব্রাহিম খলিলুল্লাহর ছিল, কিন্তু রাসূলুল্লাহ যে মুআজিজা কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। এই কোরআন যার সিনার মধ্যে ঢুকবে, এই কোরআনের হেদায়েত যিনি পাবেন, এই কোরআনের নূর যিনি পাবেন, ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজা শুধু নবী নয়, ওই নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে। জোরে বলুন। ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন, যার মাজার আজমির শরীফে, তার নাম হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আস-সঞ্জরি আল আজমিরি। উনি যখন সঞ্জর থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, রাসূলুল্লাহ বললেন, এ মুঈনুদ্দিন তুমি আজমিরে যাও, আমার উম্মতদেরকে তুমি আমার বার্তা, ইসলামের বার্তা, সালাতের বার্তা পৌঁছে দাও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি যখন আসলেন, রাজা পৃথ্বীরাজ আগুনের পূজা করত। খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা এই আগুনের পূজা করিও না। এই আগুন আমাদের প্রভু নয়, এই আগুন আমাদের প্রভু নয়, আমাদের প্রভু আল্লাহ। তখন সনাতনী, তখন পৃথ্বীরাজের সৈন্যরা বলল, আমরা তো আগুনের পূজা করি, আমরা আগুনকে মানি, আগুনের পূজা করি। আপনি কার পূজা করেন? বলে আমি পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। বলে আমি আল্লাহর ইবাদত করি, বলে আমি আল্লাহর ইবাদত করি, ওই কারণে তোমাদের আগুন আমি মুঈনুদ্দিনকে আগুনের মধ্যে পুড়তে পারবে না। তখন পৃথ্বীরাজের সৈন্যরা বলল, এটা কোন ধরনের কথা? আপনাকে আগুনে পুড়বে না? বলে না, আমাকে নয়, আমার একটা জুতাও যদি ওই আগুনের মধ্যে দিই, আগুনে আমার জুতাকে জ্বালাতে পারবে না। আমার জুতার পরশ পেয়ে আগুন নিভে যাবে। জুড়ে বলুন। ওইটা ছিল কার মুআজিজা? ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজা। ওইটা তখনকার শেষ হয়েছে, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে ওই ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দান করেছেন। জুড়ে বলুন। আমাদের চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। কার দেশ বলা হয়? 12 আউলিয়ার দেশ। কারণ এখানে 12 জন ওলি আল্লাহ এসে কি দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। তোর মধ্যে আনোয়ারা আছে একজন, তার নাম, তার মাজার বটতলি, তার নাম হযরত শাহ মুহসিন আউলিয়া। আমরা জানছি কোরআনুল কারীম রাসূলুল্লাহর মুআজিজা, ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজা ছিল নির্দিষ্ট, প্রত্যেক নবী রাসূলের মুআজিজা ছিল নির্দিষ্ট, আর রাসূলুল্লাহর মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যদি একবার হযরতে বাবা শাহ মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করি,
ও শাহ মৌসার আউলিয়া, আপনার বাড়ি কোথায়? আপনি আনোয়ারাতে চট্টগ্রামে কিভাবে আসছেন? আপনাকে বলা হয় বারা আউলিয়া। মৌসান আউলিয়া বলবে আমার বাড়ি ছিল আরবে, আমি আসছি আজমে। আপনি কোন জাহাজে আসছেন, কোন বিমানে আসছেন? মৌসান আউলিয়া বলবে আমি জাহাজে নয়, বিমানে নয়, আমি একটা পাথরকে জাহাজ বানিয়ে ওই পাথরের উপর করে আসছি। আপনার এত পাওয়ার কেন? এসে কিসের ক্ষমতা? বলে এসে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে যারা সিনার মধ্যে জায়গা দিতে পারবে, কোরআনুল কারীম মতে যারা চলতে পারবে, কোরআনুল কারীমের উপর যাদের আমল থাকবে, তারা যদি সাগরের পারে গিয়ে বলে এই সাগর তুমি আমার অনুগত হও, আমি রাসূলুল্লাহর গোলাম, এই কথা যিনি বলবেন ওই কোরআনুল কারীমের সদকায় আল্লাহ সাগরকে আমার নবীর উম্মতের অনুগত করে দিবেন। আমি যখন একটা পাথর নিয়ে সমুদ্রের পারে আসলাম, আরব সাগর পাড়ি দিলাম, আমি পাথরের উপর করে আমি বঙ্গোপসাগর পাড়ি দিলাম, পাথরের উপর করে, শুধু তাই নয় 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি আসলাম পাথর করে। কারণ এটা আমার কোনো শ্রেষ্ঠত্ব নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা। কোরআনুল কারীমকে যখন আমি আমল করেছি, কোরআনুল কারীম মতো যখন আমি জীবন করেছি, আমি যখন সমাজ করেছি, তখন আল্লাহ তাআলা আমাকে এমন কারামতি দান করেছেন। অন্যান্য নবীদের মুজিজা নির্দিষ্ট, আর আমার নবীর মুজিজা কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত। জুড়ে বলুন। এজন্য রাসূলুল্লাহ বলেন উলামা ও উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মত অন্যান্য বনি ইসরাইলদের নবীদের যে মুজিজা, আলহামদুলিল্লাহ আমার উম্মতের সে কারামত থাকবে। জুড়ে বলুন। এবার আসুন